সেই দামি উম্মতের জন্য আল্লাহ তাআলা নামাজকে দিয়েছেন। সেই নামাজ আজ আমি পড়তেছি না, অবহেলা করতেছি। সেই নামাজের বিষয় নিয়ে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। এই নামাজ কিভাবে আসলো, কিভাবে নামাজ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সেই ঘটনা আমি বলবো এবং নামাজের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো। হরিনগর মিডিয়া ইসলাম প্রচারের সাথে। পৃথিবীতে যত প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণী আল্লাহ পাকের ইবাদত করবে। কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। গাছ আল্লাহর ইবাদত করে, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত করেন। পাহাড় গুলো বসে বসে আল্লাহর ইবাদত করেন। একটা সাপ সে শুয়ে শুয়ে মালিকের ইবাদত করে। এই পৃথিবীর জমিনে যত মাখলুক আছে সমস্ত মাখলুক আল্লাহ পাকের ইবাদত করে। এই জন্য মানুষের ইবাদত আলাদা, সারা পৃথিবীর মাখলুকের ইবাদত আলাদা। এই ইবাদত, এই নামাজ কিভাবে আসছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলেন। কোথায় ছিলেন? তার চাচাতো বোন উম্মে হানির ঘরে ঘুমন্ত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে স্পেশাল ভাবে নেওয়ার জন্য হযরতে জিবরাইল ও মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠাইলেন, যাও আমার হাবিবকে নিয়ে আসো, আমার হাবিবকে আমার জন্য সাক্ষাৎ করার জন্য নিয়ে আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত করলেন। জাগ্রত করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাতিমে কাবার নিকট নিয়ে গেলেন। হাতিমে কাবার নিকট নেওয়ার পর হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এবং মিকাইল আলাইহিস সালাম জমজমের পানি দ্বারা তাকে গোসল করাইলেন এবং তার বক্ষ বিতরণ করলেন। কিতাবে লেখে পয়গম্বর আলাইহিস সালামের বক্ষ বিতরণ মোট 3 বার হয়েছে। কয়বার? একটা হলো শিশু অবস্থায়, আরেকটা হলো বাল্যকাল অবস্থায়, আরেকটা হলো মেরাজে যাওয়ার সময় আল্লাহ নবীকে বক্ষ বিতরণ করেছেন। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। যেই জানোয়ারটা দিয়ে নিলেন সেটার নাম হলো বোরাক। বলেন কি নাম? বারকুল শব্দ থেকে বোরাক ইসিম। বোরাক শব্দ অর্থ হলো বিজলি। এই বোরাকটা বিজলি চাইতো আরো দ্রুতগামী। এটা নজর যেখানে যায় সেখানেই তার কদম পড়ে। সুবহান। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে নিলেন। বাইতুল মুকাদ্দাসে নেওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জিবরাইল ও মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রথম আসমানে নিলেন। কোথায় নিলেন? প্রথম আসমানে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর হাবিবকে প্রথম আসমানে নিলেন, প্রথম আসমানে নেওয়ার পর হযরতে জিবরাইল আলাইহিস সালাম যখন প্রথম আসমানের দরজা নক করলেন, ভিতর থেকে আওয়াজ আসতো, মান আনতা, আপনি কে? ক্বালা জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি জিবরাইল। আবার ভিতর থেকে আওয়াজ আসতো, আমা মাআকা, আপনার সাথে কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ক্বালা মুহাম্মদ, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আদম আলাইহিস সালাম দরজা খুলে দিলেন। প্রথম আসমানের আদম আলাইহিস সালাম দরজা খুলে দেওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে প্রবেশ করলেন এবং জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হলেন আদম আলাইহিস সালাম। আল্লাহর নবী যখন তার পরিচয় পাইলেন, হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহর নবী সালাম করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদম নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কি ডেকেছেন? বলে, হ্যাঁ ডেকেছেন। আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করার জন্য আল্লাহ পাক তার বন্ধুকে ডাক দিয়েছেন। এবার আদম আলাইহিস সালাম থেকে বিদায় নেওয়ার পরে আদম আলাইহিস সালাম বলেন, মারহাবান তাইয়িবান। এবার আল্লাহর নবী সুম্মা আরাজা বিনা ইলাস সামাইস সারিয়া, দ্বিতীয় আসমানে গেলেন। কোন আসমানে গেলেন? বলেন কোন আসমানে গেলেন? আল্লাহ নবীকে এবার দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। দ্বিতীয় আসমানে নেওয়ার পর দ্বিতীয় আসমানে সংরক্ষিত নবী
হযরতে ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাম। বলেন দ্বিতীয় আসমানে কে আছে? হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাম। হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে আল্লাহর নবী সাক্ষাৎ করলেন, করার পরে বলেন আল্লাহ কি আপনাকে ডেকেছেন? বলে হ্যাঁ ডেকেছেন। ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালাম বলেন মারহাবান তাইয়িবান, আচ্ছা ঠিক আছে তাহলে আপনি যান। এবার আল্লাহর নবীকে নিয়ে এবার তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে তৃতীয় আসমানে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। কোন নবী? ইউসুফ নবী বললেন মান আনতা, আপনি কে? বলে কলা জিবরাইল। ওমা মাকা, আপনার সাথে কে? করে কলা মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউসুফ আলাইহিস সালাম সাক্ষাৎ করলেন, মারহাবা তাইয়িবা, বলেন ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, যান আপনি চতুর্থ আসমানে যান। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরাইল আলাইহিস সালাম যখন চতুর্থ আসমানে নিলেন, চতুর্থ আসমানে গিয়ে দেখেন হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। চতুর্থ আসমানে কার সাথে সাক্ষাৎ? ইদ্রিস আলাইহিস। এবার ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে বলেন মারহাবান তাইয়িবান, যান সামনে যান। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পঞ্চম আসমানে নেওয়া হলো। পঞ্চম আসমানে নেওয়ার পর পঞ্চম আসমানে যেই নবী ছিলেন সেই নবীর নাম হলো হারুন আলাইহিস সালাম। বলেন কি? পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপরে আল্লাহ পাক তাকে আরো উপরে নিলেন। এবার ষষ্ঠ আসমানে গেলেন। ষষ্ঠ আসমানে গিয়ে হযরতে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। বলেন কার সাথে? ষষ্ঠ আসমানে কে আছে? হযরতে মুসা আলাইহিস সালাম। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিবরাইল আলাইহিস সালাম সেই সপ্তম আসমানে নিয়ে গেলেন। সপ্তম আসমানে নেওয়ার পর সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সপ্তম আসমানে কি? তাই এই সাত আসমানে মোট কয়জন নবী আছে? বলেন না কয়জন? 8 জন। বলেন কয়জন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। আমাদের জাতির পিতার নাম কি বলেন? আরো জোরে বলেন, জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম সাক্ষাৎ করার পরে জিবরাইল আলাইহিস সালাম এবার আরশা আজিমের কাছে গেলেন। আরশা আজিমের কাছে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর উপরে যাওয়ার অনুমতি নাই, আপনি যান আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। করার পরে আল্লাহ পাক রাসূলকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, সব কিছু দেখাইলেন। দেখার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে কয়েক প্রকারের শাস্তি দেখলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নাম ঘোরাফেরা করলেন তখন দেখলেন কিছু মানুষ তাদের হাতের বড় বড় তামা নখগুলো দ্বারা তারা তাদের চেহারাকে ক্ষত বিক্ষত করতেছে। আল্লাহ নবী হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ জিবরাইল, যেই মানুষগুলার হাতের নখের দ্বারা তাদের চেহারাকে ক্ষত বিক্ষত করতেছে, হে জিবরাইল, এদের অপরাধ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলা দুনিয়ার মধ্যে মানুষের গীবত গাইত, মানুষের শিকায়াত হইত, মানুষের দোষ চর্চা করত, এই জন্য তাদের এই শাস্তি। তারা কিয়ামত পর্যন্ত তাদের এই চেহারাগুলোকে ক্ষত বিক্ষত করবে। অপরাধ কি? অপরাধ হলো তারা গীবত করিত। কি বলতো? সব গীবত কিন্তু হারাম না, সব গীবত আবার জায়েজ না। গীবত বুঝতে হবে, কোন মানুষ যদি বাতিল ফুলতে চলে যায়, গোমরাহি হয়ে যায়, তার সমালোচনা করা কিন্তু গীবত না। সব কিন্তু কি গীবত না। আপনি মারামারি করছেন, আপনার নামে দোষ গুণ সব নিয়ে অ্যাডভোকেটের কাছে দিছে, এখন আপনার দোষ বর্ণনা করছে, আপনি ছিলেন না, কিন্তু এটা গীবত না, এটা কিন্তু জায়েজ। এটা কি
একটা মানুষ গোমরাই হয়ে গেছে, মনে করেন কোন আলেম গোমরাই হয়ে গেছে, তার বিরুদ্ধে ওলামায়ে কেরাম কথা বলা, তার থেকে সাবধান করে দেওয়া, তার সমালোচনা করা, এটাকে গীবত বলে না। তাহলে এই শাস্তিটা কি? গীবত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে অগ্রসর হলেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কিছু মানুষ রক্তের সাগরে, রক্তের দরিয়ায় হাবুডুবু খাচ্ছে। ওই রক্তের দরিয়ায় সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ জিবরাইল, এই মানুষগুলোর কি অপরাধ? তারা রক্তের দরিয়ায় সাগরের ভিতরে হাবুডুবু খাচ্ছে, কারণটা কি? তাদের অপরাধ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলা দুনিয়ার মধ্যে সুদ লেনদেন করত, এই লোকগুলা দুনিয়ার মধ্যে সুদ খাইতো, এই জন্য তারা রক্তের সাগরে দরিয়া হাবুডুবু খাচ্ছে। আমাদের ভিতরে যদি কেউ সুদ খেয়ে থাকেন, সুদের সাথে যুক্ত হয়ে থাকেন, আজকের এই মাহফিল থেকে আমি ওয়াদা করে দেই, বাবা জীবনে সুদ খাইবেন না। যদি আপনি সুদের সাথে লেনদেন করেন, তাহলে হাসরের ময়দানে আল্লাহ পাক আপনাকেও সেই রক্তের সাগরে হাবুডুবু খেতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সামনে অগ্রসর হলেন। সামনে অগ্রসর হওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কিছু মানুষের মাথা চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, তাদের মাথায় পাথর নিক্ষেপ করা হচ্ছে, তাদের মাথাকে ফেটে দেওয়া হচ্ছে। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের দোষ কি? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের দোষ হলো কি? এরা নামাজের সময় হলে নামাজ পড়তো না, নামাজের অলসতা করত, দোকানপাটে গল্প করত, ঘরের ভিতরে অলসতা করে শুয়ে থাকতো। এরা সময় মতো নামাজ আদায় করতো না, এই জন্য তাদের এই শাস্তি। কি বলেন? আমাদের ভিতরে আছে না অনেক নামাজ পড়ি না, দোকানে বসে আড্ডা দিই, দোকানে বসে সময় কাটাই, খেলাধুলার সময় নষ্ট করি, নামাজ পড়ি না, নামাজকে গুরুত্ব দেই না। এমন মুসলমান কি জাফরাবাদ নাই? আছে না নাই? এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে অগ্রসর হলেন। দেখলেন একটা লাকড়ির বোঝা একটা লোক উঠাইতে পারে না, বারবার চেষ্টা করতেছে, উঠাইতে পারে না। আরো লাকড়ির বোঝা ভারী হইতেছে, কিন্তু উঠাইতে পারে না। এই লোকটা লাকড়ির বোঝা উঠাইতে পারে না। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এই লোকটার কি অন্যায়? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার অন্যায় হলো এই লোকটা মানুষ থেকে ঋণ নিত, কিন্তু মানুষের ঋণ পরিশোধ করত না। কি করতো না? মানুষের ঋণ পরিশোধ করতো না। আমাদের সমাজের অনেক মানুষ আছে, মানুষ থেকে টাকা হাওলাত নেয়, কিন্তু টাকা পরিশোধ করে না। আবার এই সমাজের কিছু মানুষ আছে, মনে করলে মরলে সব মাফ হয়ে যাবে। আরে এই মাফ আর সেই মাফ এক না। মানুষকে কষ্ট দিয়ে মাফ চাওয়া, এটা ইসলাম কোনোদিন সমর্থন করে না। যেই মানুষ থেকে আপনি ঋণ নিয়েছেন, ওই মানুষটাকে খুশি বলে ঋণ দেওয়া, এটা হলো মুসলমানের নৈতিক দায়িত্ব। তাহলে কতগুলা শাস্তি দেখলেন? গীবতের শাস্তি, সুদের শাস্তি, নামাজ না পড়ার শাস্তি, এবং মানুষের হক আদায় না করার শাস্তি। এগুলা যদি আমাদের ভিতরে থাকে, তাহলে আমরা কি করব? তওবা করে আল্লাহর কাছে কি চাইবো? ক্ষমা চাইবো। তাহলে আল্লাহ পাক রাসূলকে সব দেখাইলেন। এরপরে আসার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য হাদিয়া দিলেন 50 ওয়াক্ত নামাজ। বলেন কয়েক তো? জোরবানা কয়েক তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া হিসেবে 50 ওয়াক্ত নামাজ দিলেন। এই 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর পয়গম্বর যখন আসতেছিলেন, হঠাৎ করে সপ্তম আসমান অতিক্রম করলেন। এবার ষষ্ঠ আসমানে যখন আসলেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনাকে কি দিয়েছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা নবী, আমার আল্লাহ আপনাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মত দুর্বল, আপনার উম্মত অলস, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পারবে না।
50 ওয়াক্ত নামাজ পারবেন। আপনি যান, ইরুজি ইলা রব্বিকা, আপনি আপনার প্রভুর কাছে যান, নামাজকে আরো সহজ করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসা আলাইহিস সালামের কথা শুনে আল্লাহর কাছে গেলেন। আল্লাহ পাক বলেন, ফাকুলতু ইয়া রাব্বি, আল্লাহকে বলেন হে আমার রব, খাফফিফ আলা উম্মতি, আমার উম্মতের জন্য আপনি সহজ করে দেন। আল্লাহ পাক যখন আল্লাহর কাছে আরজ করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিবেন। বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলেন। এভাবে আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন। এইভাবে কমাইতে কমাইতে 45 ওয়াক্ত নামাজ কম করে দিলেন। এরপরে আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কত সহজ! উম্মত কোথায় যাচ্ছ? এবার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাকতে বলেন, হে নবী, আমি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, কিন্তু কমাইতে কমাইতে 45 তো কমিয়ে ফেলেছি। যান হে আল্লাহর হাবিব, হে আমার বন্ধু, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারে, সময়ের প্রতি লক্ষ্য রেখে আদায় করতে পারে, যান আমি ওয়াদা দিলাম, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব তার আমলনামায় দান করব। সুবহানাল্লাহ। আজকে নামাজের মজা নাই, মজা পাই না। কেন জানেন? কোন এক কবি বলেন, उल्फत में बराबर है, उल्फत में बराबर है, वफा हो के जुफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। বলে নামাজের মজা পাও না, এই জন্য নামাজ পড়ো না। কারণ বর্তমান অ্যান্ড্রয়েড সেট টাচ মোবাইলের ভিতরে মজা পাইছে, ইউটিউবের মধ্যে মজা পাইছ, ফেসবুকের মধ্যে মজা পাইছে, এই জন্য সারাদিন মোবাইল নিয়ে ঘোরাফেরা করে, নামাজের মজা পায় না, এই জন্য নামাজ আদায় করে না। তাহলে নামাজ নিয়ে আসছেন 2 নম্বরে সূরা বাকারার শেষে 2 আয়াত নিয়ে আসছেন। আরেকটা হলো এই উম্মতের জন্য ক্ষমার ঘোষণা আল্লাহ পাক আল্লাহ নবীকে হাদিয়া দিয়েছে। সেই নামাজ আমরা পড়ি না। সেই নামাজ কি আমরা পড়ি না। উম্মত, তুমি নামাজ পড়ো। নামাজ পড়লে কি লাভ? আল্লাহ রাসূল বলছেন, লা সাহমা ফিল ইসলামি লিমান লা সালাতা লাহু, যেই ব্যক্তি নামাজ আদায় করে না, ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই। আরো হাদিসে বলছেন, সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, যেই ব্যক্তি নামাজ আদায় করলো সে দ্বীনকে ঠিক রাখলো, আর যেই ব্যক্তি নামাজ আদায় করলো না সে দ্বীনকে ধ্বংস করে দিল। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ নবী আরো হাদিসে বলেন, নামাজ পড়লে উম্মত কি লাভ হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ পড়লে কি লাভ হবে? হে উম্মত শুনে নাও। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলাস সালাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালিন ইয়ারফাউ আনহু দিকাল আইশ وعذاب القبر ويؤتيه الله كتابه بيمينه ويمر على الصراط كالبرق ويدخل الجنة بغير حساب। নামাজ, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি সময়ের প্রতি খেয়াল করে, সময়কে লক্ষ্য করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরস্কার 5টি পুরস্কার দান করবেন। বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? 1 নম্বরে আল্লাহর হাবিব বলেন, রিজিকের যে সংকীর্ণতা, আল্লাহ পাক আপনাদের রিজিকের জন্য যে তালাশ করেন, যে কষ্ট করেন, এই রিজিকের অভাব আমার আল্লাহ নামাজের মাধ্যমে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর কি? ওয়া আযাবাল কবরি, কবরে আযাবকে আল্লাহ নামাজের মাধ্যমে সরাইয়া দিবেন। কবরে আযাব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যেই ব্যক্তি সময়ের মধ্যে লক্ষ্য রেখে নামাজ আদায় করবে, আল্লাহ পাক তাকে 5টা পুরস্কারের মধ্যে 1 নম্বর হলো তার রিজিক অভাব দূর করে দিবেন, 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবকে সরাইয়া দিবেন, 3 নম্বরে আল্লাহ রাসূল বলেন ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি, আমি আল্লাহ তার ডান হাতে আমলনামা দান করব। বলেন সুবহানাল্লাহ। কোন হাতে আমলনামা দান করবেন? আরো চিল্লায়ে বলেন কোন হাতে? ডান হাতে। 4 নাম্বার পুরস্কার আল্লাহর পয়গম্বর বলেন ওয়ায়ামুরু আলা সিরাতি কাল বারকি, ফুল সিরাতের রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বিজলির মতো পার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ফুল সিরাতের রাস্তা সহজ না কঠিন? 5 নম্বরে পুরস্কার আল্লাহর পয়গম্বর বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। নামাজ এত গুরুত্বপূর্ণ। আজকে আমরা নামাজ পড়ি না। অন্য হাদিসে আল্লাহর হাবিব বলেন 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গনিমত করো। ইকতারিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়া সিহাতাকা ক্বাবলা সাকুমিকা, ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগুলিকা, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গনিমত মনে করো। 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে গনিমত করো। 1 নম্বর রাসূল বলেন ইকতারিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে হেফাজত করো। আগে যৌবনকে হেফাজত করো। বলেন বার্ধক্য আসার আগে যৌবনকে কি হেফাজত করো। কারণ মানুষ বৃদ্ধ হয়ে গেলে ঠিকমতো সেজদা করতে পারে না, মানুষ বৃদ্ধ হয়ে গেলে ঠিকমতো রুকু করতে পারে না, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন ঠিকমতো নেক আমল করতে পারে না, উযু কোন দিকে ছুটে যায় বলতে পারে না। এজন্য রাসূল বলেন তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে তুমি হেফাজত করো। আজকে এই সমাজের যুবকরা কত নামাজকে ত্যাগ করতেছে, কত খেলাধুলায় সময় নষ্ট করতেছে, নামাজ পড়ে না। আমাদের সমাজের যুবকরা মনে করে আমরা বৃদ্ধ হলে মারা যাব। না না বাবা, বৃদ্ধ হওয়ার কোনো সময় নাই। মানুষের কোনো হায়াতের গ্যারান্টি নাই। এই পৃথিবীতে আসার গ্যারান্টি আছে, যাওয়ার কোনো গ্যারান্টি নাই। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে বার্ধক্য আসার আগে যৌবনকে হেফাজত করো। যৌবনকে जगह जी लगाने की दुनिया नहीं है, जगह जी लगाने की दुनिया नहीं है, इबरत की जाही तमाशा नहीं है, इबरत की जाही तमाशा नहीं है। দুনিয়ার জায়গা লাগানোর জন্য, সময় থাকার জন্য না বাবা। দুনিয়া একদিন চলে যেতে হবে। বলেন যেতে হবে কি হবে না? বলেন। তাহলে বার্ধক্য আসার আগে যৌবনকে কি হেফাজত করবে। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকুমিক, পয়গম্বর আলাইহিস সালাম 2 নম্বরে বলেন তোমার অসুস্থ হওয়ার আগে সুস্থকে নিয়ামত দান করো। বলেন অসুস্থ হওয়ার আগে সুস্থকে। এই সমাজের মধ্যে কত মানুষ আছে অসুস্থ হয়ে গেলে আল্লাহকে ডাকে, আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না, জীবনে আলেমের সাথে বেয়াদবি করবো না, জীবনে মসজিদের সাথে বেয়াদবি করবো না, ও আল্লাহ বড় বুজুর্গ হয়ে যাব। যখন অসুস্থ হয়ে যায় তখন আল্লাহকে ডাকতে ডাকতে কাছে নিয়ে আসে। আছে না নাই? অসুস্থ হয়ে গেলেন মানুষ বড় বুজুর্গ হয়ে যান, অসুস্থ হয়ে গেলেন আল্লাহকে এমন ডাকা ডাকে, আল্লাহকে এমন ডাকা ডাকে। এই লোকটা যখন সুস্থ হয়ে যায় তখন আল্লাহকে চিনে না, মসজিদকে চিনে না, আলেম ওলামাকে চিনে না, দিনদার আলেম ওলামাকে চিনে না। কারণ যখন অসুস্থ হয়ে যায় তখন তার ভিতরে দরদ আসে। আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয় আমি মাদ্রাসা করে দিব, আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয় আমি মসজিদ করে দিব, বলে কি বলে না? কিন্তু সুস্থ হয়ে গেলে আর মালিককে চিনে না। এমন সমাজের লোক আছে না নাই? 3 নম্বর গিনাকা ক্বাবলা ফাকরিক, আল্লাহর পয়গম্বর বলেন দারিদ্র হওয়ার আসে ধনাত্মকে মূল্যায়ন দান করো। এই সমাজের মধ্যে কত মানুষ লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু সে টাকা হক আদায় করে না, মসজিদ মাদ্রাসায় দান করে না,
আলেম ওলামাকে দান করে না, মসজিদের জন্য টাকা ছেড়ে বিভিন্ন কথা বলে। এই মাহফিলটা করতে গিয়ে কত কষ্ট হয়েছে। বহু মানুষ আছে এই মাহফিলকে ব্যবসা বলেছে। অবশ্যই এই মাহফিল ব্যবসা। দুনিয়ার কোনো কাজ যেমন লাভ ছাড়া থাকে না, পরকালেরও লাভ আছে। এই মাহফিল থেকে যতগুলা কথা শুনবো, কতগুলা আমল করব, এটাও একটা ব্যবসা। কারণ ব্যবসা ছাড়া দুনিয়ার কোনো কিছুই নাই। এটা হলো আখিরাতের ব্যবসা। বলেন কোন ব্যবসা? আরো কেউ বলেন কোন ব্যবসা? 4 নম্বর হলো অফারাগকা কবরা শুগলিক, ব্যস্ততা আসার আগে তোমার অবসর সময়কে কাজে লাগাও। বলেন ব্যস্ত সময় আসার আগে কি অবসর সময় কি কাজে লাগাও। কত ব্যস্ত। বিলে চরমোনা যাইবানি বলে আমার সময় নাই, তবলিগে যাইবানি আমার সময় নাই, মসজিদে নামাজ তো আসো না কেন আমার সময় নাই, সময় নাই, খালি সময় নাই। কি কর সময় নাই? হুজুর সময় খুঁজে পাই না। সময় পাইবে আজরাইল আলাইহিস সালাম যখন ঘাড় বেড়া ধরবে তখন তোমার সময় আসবে। আজরাইল আলাইহিস সালাম যখন তোমার জন্য চলে আসবে